আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। গত যে আমরা ভিডিওটা করেছি, আ আমি চেয়েছিলাম যে গত ভিডিওতে আমাদের অ্যাবাউট এবং আম কনট্যাক্ট আস এই পেজটা কমপ্লিট করার জন্যে। বাট আমাদের কোনো ইস্যুস আই মিন মেবি নেটওয়ার্ক ইস্যুস এর কারণে আমরা ফুললি কমপ্লিট করতে পারি নাই। যাই হোক, এই ভিডিওতে আমরা হোম আ অ্যাবাউট এবং আমাদের কনট্যাক্ট আস পেজটা আমরা কমপ্লিট করব। আই মিন রিডিজাইন বা টেমপ্লেট আ কাস্টমাইজেশন কিংবা আমরা বলি যে টেমপ্লেট মাস্টারিং আমরা যেটাই বলি। আ ওকে। তো এটা যদি আমাদের ওয়েবসাইট হয়, আমি ডিরেক্ট চলে যাচ্ছি। আ আমাদের ওয়েবসাইট এইটা, যেটা নিয়ে আমরা কাজ করছি রাইট নাও। ওকে, যেটা নিয়ে আমরা কাজ করছি। ওয়েবসাইট এবং এইখানে আমরা কন্টাক্ট এবং আমাদের কন্টাক্ট পেজ আর এটা হচ্ছে আমাদের অ্যাবাউট পেজ। ওকে ফাইন। কন্টাক্ট এবং অ্যাবাউট পেজের মধ্যে আমরা অনেকগুলো অপশন কিন্তু দেখতে পাচ্ছি এবং এই যে অপশনগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু অলমোস্ট আপনারা রাইট নাও কিন্তু বুঝতেছেন যে এটা একটা কন্টেইনার এবং এবং একটা কন্টেইনারের ভিতরে পুরো আমাদের অ্যাড্রেস বা সবকিছু চলে আসছে। তো এইখানে আবার অ্যাবাউট সেগমেন্টে আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাপারটা এরকম। বাট এই যে কন্ট্যাক্ট পেজ এবং অ্যাবাউট পেজ আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু যেই টেমপ্লেটটা আমরা নিয়েছি ওই টেমপ্লেট থেকে এটা কিন্তু এলিমেন্টরে এটা কিন্তু বিল্ড আপ করা না। আই মিন আমি যেটা বুঝাতে চাচ্ছি, আমরা যদি আমাদের ড্যাশবোর্ড থেকে পেজেস অপশানে যাই, তাহলে আমরা এখানে কি দেখি? আমরা এখানে দেখি হচ্ছে এটা প্রজেক্টস। ফর এক্সাম্পল এটা কিন্তু আমরা এডিটে যখন ক্লিক করি, আমরা একটু দেখাই যে আসলে ব্যাপারটা কি ঘটে। তাহলে আপনাদের জন্য ব্যাপারটা বুঝতে আরেকটু সুবিধা হবে। এডিটে যখন আমরা ক্লিক করতেছি তখন দেখেন এইখানে কিন্তু প্রজেক্টস লেখাটা আছে এবং এটা কিন্তু ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যে এডিটর আছে সেই ওয়ার্ডপ্রেসের ডিফল্ট এডিটরে এটা কিন্তু এডিট করা। দ্যাটস ওয়াই এটা কিন্তু এমন আসতেছে, দেখেন ক্লিয়ারলি ইমেজগুলো আসতেছে এবং সেগমেন্টগুলো ধরে ধরে আসতেছে। বাট যখনই আমরা এডিট উইথ এলিমেন্টারি ক্লিক করি তখন ডিফল্ট এডিটর থেকে এটা চলে যাচ্ছে এলিমেন্টর এডিটর বা এলিমেন্টর পেজ বিল্ডারে এটা কনভার্ট হয়ে এরকম ডিসপ্লে করছে। দ্যাটস ওয়াই এটা একটা কন্টেনারের ভিতরেই এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওকে, এইখানে আমরা যেই কন্টাক্ট যে ইনফরমেশনগুলো আমরা যে দেখতে পাচ্ছি, যেমন আমরা যদি এই যে উইজেটে যদি যখন আমরা ক্লিক করি দেখেন এখানে কিন্তু এগুলো একদম স্পেসিফিকভাবে এগুলো কিন্তু এখানে চলে আসতেছে দেখেন, এবং এগুলো কিন্তু একটা টেক্সট এডিটরের ভিতরে এটা কিন্তু আমরা পাচ্ছি, একটা টেক্সট এডিটরের ভিতরে আমরা পাচ্ছি। বাট এটা কিন্তু আমরা ইলাবোরেটলি আমরা এখান থেকে এটা কিন্তু পাচ্ছি না। ওকে ফাইন। এখন দেখেন আমরা যেটা করব, আমরা আমাদের মতো করে আহ, আমরা কন্ট্যাক্ট পেজটাকে আমরা বিল্ড আপ করব। বাট একটা বেসিক ইনফরমেশন, একটা কন্ট্যাক্ট পেজ বিল্ড আপ করার জন্য কি কি বিষয়গুলো প্রয়োজন হয়? অ্যাড্রেস, ইমেল, কল আস, ফলো, দেন সোশ্যাল মিডিয়া বাটন। এখানে আমরা একটা ফর্ম রাখতে পারি, যে ফর্মটা আমরা মাধ্যমে কোনো একজন ক্লায়েন্ট বা কোনো একজন কাস্টমার সে চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে, বা আপনার যে ক্লায়েন্টের আপনি কাজ করবেন সে ক্লায়েন্ট যেন তার কাস্টমার থেকে মেসেজ এনশিওর করতে পারে, সেই জায়গাটা আপনি এই ফর্মটার মাধ্যমে আপনি এনশিওর করবেন। তাহলে আমরা বুঝলাম যে এখন আমরা একটা কাজ করি। আমরা কাজ করি হচ্ছে আমাদের এই কনট্যাক্ট পেজটাকে আমরা যেহেতু এটা বাই ডিফল্ট আমাদের টেমপ্লেটের সিস্টেমে ডেভেলপ করা, সো আমরা এখান থেকে কিছু বিষয় আমরা ডিলেট করে দিব। এবং কি বিষয় আমরা ডিলেট করতে পারি বা কিভাবে করতে পারি? আচ্ছা, আমরা একটা কাজ করি। কাজটা হচ্ছে যে আমরা এই যে এটা কন্ট্যাক্ট পেজ, তা আমরা পেজে যে আসি, পেজে এসে আমরা কন্ট্যাক্ট পেজে আবার ওপেন করি। এই যে আমাদের কন্ট্যাক্ট পেজ। আমরা এবার এডিট উইথ এলিমেন্টারি ক্লিক না করে আমরা এডিটে ক্লিক করি। এডিটে ক্লিক করলে আমরা এই যে প্রজেক্টসের মতো আমরা জায়গাটা দেখব। যেহেতু অলরেডি আমাদের এই কন্ট্যাক্ট পেজটা এলিমেন্টারি এডিট করা আছে, দ্যাটস ওয়াই এটা কিন্তু এখানে ডিরেক্ট আসতেছে না। দ্যাটস ওয়াই আমরা ক্লিক করব ব্যাক
টু ওয়ার্ডপ্রেস এডিটর। ব্যাক টু ওয়ার্ডপ্রেস এডিটরে আমরা ক্লিক করলে এটা কিন্তু দেখেন এখানে কিন্তু চলে আসছে। এখানে কিন্তু সুন্দর করে চলে আসছে এবং এইখান থেকে আমরা খুব সহজে এখন এডিট করতে পারি। এখন আমরা সহজে এখান থেকে ইচ্ছা করলে আমাদের মতো করে এডিট করতে পারি। এখন আমার কোয়েশ্চেন বা আমার কোয়েরি হচ্ছে, আমরা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যে এডিটর আছে সেটা আমরা ইউজ করব না। আমরা এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে আমরা এরকম একটা কন্ট্যাক্ট পেজ বিল্ড আপ করব। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা আগে একটা আহ, আমরা একটা ইমেজ নিব। ওকে ফাইন, তাহলে আমরা এখানে আসি, এখানে এসে আমরা এটাকে ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম। ওকে, ডিলিট করে দিয়ে আমরা আহ, একটা কন্টেইনার নেই। আমরা একটা কন্টেইনার নিয়ে আমরা একটা কন্টেইনার ডেভেলপ করে আমরা আমরা একটা কন্টেইনার ডেভেলপ করে ওকে, কন্টেইনার ডেভেলপ করে এটা আমরা একটা মার্জিন প্যাডিং আমরা দেখি দিয়ে দিই। আমরা একটা মার্জিন দিলাম। ওকে, এটাকে আমরা আগে 0 করে নেই। ওকে, আমরা 0 করে নেই, 0। ওকে, এখন আমরা মার্জিন দিলাম, টপে দিলাম হচ্ছে 200, দেখি কতটুক আসে, 200। তাও আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের বাই ডিফল্ট ধরে নেবে। আমরা নেক্সট ক্লাসে আমরা হেডারের এই সেগমেন্ট নিয়ে কাজ করব। আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েকটা আমাদের এই টেমপ্লেটের ভিতরে আমাদের উপরের যেই মেনুটা আছে, যেমন আমরা হোম পেজে যখন যাচ্ছি তখন কিন্তু আমাদের মেনুটা সাদা সাদা হচ্ছে। তো এটা যাতে আমাদের না আসে সেই জায়গাটা আমরা তৈরি করব। ওকে ফাইন, তাহলে প্রথমত আমরা এখানে একটা ইমেজ স্লাইডার একটা নিয়ে নিই, একটা স্লাইডার আমরা নিয়ে নিই। ওকে ফাইন, আমরা স্টাইলে ক্লিক করি, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড আমরা ইচ্ছে করলে এখান থেকে একটা ইমেজ আমরা সেট করতে পারি, ব্যাকগ্রাউন্ড চুজ ইমেজ। ওকে, একটা ইমেজ আমরা সেট করে দিলাম। ওকে, আমরা এটা আপাতত আমরা রাখি, বা ডিফারেন্ট আরেকটা আমরা নিয়ে নিতে পারি, এটা নিয়ে নিতে পারি। ওকে, জাস্ট রাখলাম, এটা ব্যাকগ্রাউন্ডে আমাদের থাকবে। ওকে, এখন আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা এখানে একটা টেক্সট এডিটর নেই, টেক্সট টাইটেল নেই। দেখেন আমরা এই পেজটার মতো করে করতে চাচ্ছি, আপনারা চাইলে করতে পারবেন, ব্যাপারটা এরকম। ওকে ফাইন, আমরা টেক্সট এডিটর নিয়ে আমরা আমাদের যে কন্টেইনার আছে সেই কন্টেইনারটাকে আমরা আরেকটু কাজ করি। আমরা মার্জিন টপে আমরা এত রাখলাম, বটমে আমরা 100 একটা স্পেস রাখলাম। ওকে, ওকে, আমরা মার্জিনে যাই। ওকে, লেআউটে আমরা ক্লিক করি, উইডথটা আমরা বাড়াই দিই। এটা যদি আমরা এটা ধরে কাজ করতেছি, এখন মিনিমাম হাইট আমরা এই যে মিনিমাম হাইটটা আমরা যখন টানতেছি তখন এটা বাড়তেছে। ওকে ফাইন, এখন আমরা যেটা করব এটাকে আমরা লিখব হচ্ছে কন্ট্যাক্ট আস। আমরা কন্ট্যাক্ট আসটা লিখে দিই, কন্ট্যাক্ট আস। ওকে, কন্ট্যাক্ট আস আমরা লিখে দিলাম, আমরা এটাকে মাঝখানে নিয়ে যাই। ওকে ফাইন, ব্যাকগ্রাউন্ড আমরা যেটা নিলাম এটাকে আমরা মার্জিন প্যাডিংটা একটু ঠিক করি। আমরা যে উইজেটটা যেটা আমরা নিলাম সেটা যদি আমরা টপে যদি 200 দেই, দেখেন এটা কিন্তু এখন মাঝখানে চলে আসছে। এবং আমরা ইচ্ছে করলে আমরা যে আমরা এখানে দেখতে পাচ্ছি মাঝখানে আসছে, ঠিক আছে, বাট একটু ইয়ে করতেছে, যাই ওখানে ঠিক আছে, আমরা এটাকে 100 করে দিই। দেখেন তাও কিন্তু মাঝখানে চলে আসছে, 100 করলেও মাঝখানে চলে আসছে। ওকে, এবার আমরা একটা কাজ করি, আমরা যে কন্টেনার যেটা নিলাম সেটার আমরা যে একটা ব্যাকগ্রাউন্ড সেট করলাম, ব্যাকগ্রাউন্ড
সেট করলাম। ব্যাকগ্রাউন্ড সেট করার জায়গাটাতে ওকে, এখানে আমরা আরেকটা কাজ করতে পারি। ধরেন আমরা এই যে ইমেজটা নিলাম, আমরা ইচ্ছে করলে এটাতে কাজ করতে পারি। টেক্সট আমরা যেটা নিলাম, যেমন এটা টেক্সট নিলাম, এই টেক্সটটাকে আমরা কালারটা আমরা আমাদের মতো করে দিলাম বা রেড করে দিলাম। রেডটা তাহলে এখানে ফুটবে, কোনটা কাজ করলাম। এই যে টাইপোগ্রাফি আসছে, টাইপোগ্রাফি থেকে আমরা ইচ্ছে করলে সাইজটাকে বড় করে দিতে পারি, তাহলে সবাই এটা ফুটে উঠে উঠবে, দেখবে। হ্যাঁ, এই কাজগুলো আমরা আগে করেছি, দ্যাটস ওয়াই এটা রিপিট করছি না। কোনটা কাজ, এখন আমরা দেখতে পাচ্ছি কোনটা কাজটা আমাদের ফুটে উঠছে, ঠিক আছে, বাট এটা আর একটু ফুটে উঠবে যদি আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড যেই ইয়েটা আছে এটাকে আমরা ইচ্ছা করলে দেখেন ইমেজও সেট করতে পারি, আবার আমরা ইচ্ছা করলে কালারও সেট করতে পারি। দেন আমরা ব্যাকগ্রাউন্ড টাইপ, এখানে আমরা কালার যদি হিট করি, আই মিন আমরা ইমেজটা বাদ দিয়ে দিই, ক্লাসিক, ক্লাসিক হিট করে আমরা এখান থেকে কালার হিট করি হচ্ছে লাল, বা কালার হিট করি হচ্ছে কালো। এই যে কালো, কোনটা কাজ। এবার আমরা মনে হলো যে না, আমাদের কন্টাক্ট আস পেজের মধ্যে যেই লেখাটা আছে, আমাদের লেআউট, আই মিন আমাদের লেখাটা, তাহলে আমরা কন্টেন্ট কন্টাক্ট আস যে আমাদের উইজেট আছে, ক্লিক করে আমরা কালারটা সাদা করে দিই। এখন এখন কিন্তু একটা স্ট্রাকচার আমরা বুঝতে পারতেছি। ওকে, ফাইন। এবার আমরা সেকেন্ড স্টেপে আসি, আমরা এটা আপডেট করে দিই। আপডেট করে আমরা একটু সেকেন্ড স্টেপে আসি। সেকেন্ড স্টেপে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুইটা আহ, আমরা সেগমেন্ট আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে উই আর রেডি, লেটস টক, আর একটা হচ্ছে কন্টাক্ট ইনফো, কন্টাক্ট ইনফো, এরকম। তো আমরা যেহেতু এটা বাই ডিফল্ট আমাদের এডিটরে, তো আমরা এলিমেন্টও দিয়ে আমরা এরকম বিল্ড আপ করব। সো আমরা আরেকটা কন্টেইনার নেই এখান থেকে। দেখেন এইখানে এটা হলো সিঙ্গেল সিঙ্গেল কলামের কন্টেইনার, আমরা ডাবল কলামে নেব যেহেতু আমাদের এইখানে দুইটা কলাম আমরা দেখতে পাচ্ছি, এটা একটা কলাম আর এটা আরেকটা কলাম। ওকে, ফাইন। তাহলে আমরা দুইটা কলামের জন্য আমরা এরকম নেই। ওকে, ফাইন, নিলাম। এবার আমরা এখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি উপরে একটা টাইটেল আছে, তাহলে আমরা টাইটেলের জন্য একটা উইজেট আমরা সেট করি, টাইটেল। আমরা এখানে একটা টাইটেল নিলাম, দেখেন নিলাম। ওকে, ফাইন। এটার নাম হচ্ছে, আমরা এখান থেকে কপি পেস্ট করে নিই, সমস্যা নেই। উই আর রেডি, উই আর রেডি। ওকে, উই আর রেডি, দেখেন লেটস টক, উই আর রেডি, লেটস টক হয়ে গেছে। এবার নিচে একটা ফর্ম আসছে, আমরা ফর্মটা একটু পরে আনতেছি, পরে আমরা ফর্মের কাজ করব। আমরা এই পাশে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো নিয়ে আসি, কন্ট্যাক্ট ইনফরমেশন। ওকে, তাহলে আমরা যাই, আমরা এই পাশে দেখি এখানে কন্ট্যাক্ট ইনফো নামে কোনো যে আছে কি না, ইমেল বা টাইটেল, এইভাবে কোনো বিষয় আছে কি না। আমরা দেখতে পাচ্ছি এরকম কোনো বিষয় নাই। এডিটর, টেক্সট এডিটর, দেখি আমরা টেক্সট এডিটর একটা নিয়ে আমরা কিছু করতে পারি কিনা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে সেগমেন্ট ধরে ধরে আলাদা আলাদাভাবে করা, দেখেন একটা হচ্ছে কন্টাক্ট, ওকে আমরা আলাদা আলাদাভাবেও করতে পারি। তাহলে আমরা শুরুতে আমরা একটা উইজেট নেই যার নাম হচ্ছে টাইটেল, এখানে এখানে একটা নেন। এগুলোকে আপনি একটু ছোট করে দেন, এটা আমরা HTML ট্যাগ এটা 6 দিলাম, দেখেন ছোট হয়ে গেছে। তো এরপরে আপনি আরেকটা নেন, এটার ভিতরে আপনি আরেকটা নেন, আমরা এখানে আরেকটা নিলাম, বা আমরা এখানে সাবটাইটেল, টাইটেল। ওকে, টাইটেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে টাইটেল একটাই আছে, যদি এটার আরও অনেক সেগমেন্ট থাকে, বাট আমরা সেটা আরও আমরা পরে শিখবো। এখন আপনারা নিজেরা নিজেরা এভাবে প্র্যাকটিস করবেন যাতে অল্প ছোট যে পরিসর আছে সেটা দিয়ে আগে প্র্যাকটিসটা হয়ে যায়, কারণ এগুলোর আরও অ্যাডভান্স লেভেল আছে, সেখানে আমরা আস্তে আস্তে যাব। ওকে, টাইটেল এটা আমরা কত দিলাম, H6, তাহলে আমরা এটা H3-তে রাখি।
বা H4 এ রাখি। আর টেক্সট বাটন আমাদের যেটা আসবে আই মিন এরকম। আচ্ছা, কন্টাক্ট ইনফরমেশন। আর আমরা কন্টাক্ট ইনফরমেশনের জন্য আমরা রাখি হচ্ছে কত? আমরা ওইটার মতোই রাখবো। বাই ডিফল্ট যেটা আছে আমরা সেটাই রাখবো। কন্টাক্ট কন্টাক্ট ইনফরমেশন বাই ডিফল্ট আমাদের কত থাকে? এখানে আমরা কত আছে একটু দেখি। H2, তাহলে আমরা এটাও H2 রাখি। ওকে। এরপরে আমরা নেক্সট আরেকটা নিলাম। এটার নাম হচ্ছে কি? অ্যাড্রেস। ওকে, দেখি আমাদের অ্যাড্রেসের কোনো উইজেট আছে কিনা। অ্যাড্রেস না হলে আমরা বাই ডিফল্ট বানিয়ে নেব। আমরা দেখতে পাচ্ছি অ্যাড্রেসের কোনো উইজেট আমরা পাচ্ছি না। ওকে ফাইন, সমস্যা নেই। আমরা টাইটেল একটা নিলাম, আমরা টাইটেল দিয়েই নিব, সমস্যা নাই। এই টাইটেলটাকে আমরা H4 এ দিয়ে দিই। দেখেন এটা এখন ছোট হয়ে গিয়ে গেল। এবার আমরা অ্যাড্রেস, এবার আমরা ভিতরে টেক্সট এডিটর হিসেবে একটা নিতে পারি। ওকে, আমরা টেক্সট এডিটর হিসেবে একটা নিলাম। ধরেন এখানে আমরা নিলাম হচ্ছে টেক্সট এডিটর। এই যে আপনি এখানে নিলেন টেক্সট এডিটর। ওকে, টেক্সট এডিটরের ভিতরে আমরা এটা দিলাম। আর এইখানে আমরা রাখলাম হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেস হয়ে গেল। ওকে, এবার আমরা নিচে আরেকটা নেই, সেটার নাম আমরা দিব হচ্ছে এইটা, ইমেল আস। ওকে, ইমেল আস। এখন ইমেল আসে যখন আমরা আসছি তখন আমরা এটাকে ইচ্ছে করলে আমরা এখান থেকে ডুপ্লিকেটও করতে পারি। আমরা ডুপ্লিকেট করি। ওকে, এটাকে আমরা নিচে নিয়ে আসি। এই যে নিচে নিয়ে আসলাম। ওকে, এবার আমরা এটাকে ডুপ্লিকেট করি। এটাকে ডুপ্লিকেট এখান থেকে আমরা করতে পারি, করে এটা এখানে নিয়ে আসলাম। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস। তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে ইমেল আস। ইমেল আস। ওকে, ইমেল আস। আর এটার ভিতরে আমরা কোন নাম্বারে লিখবে সেটা আমরা এখানে লিখে দিলাম। তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে ইমেল আস। ওকে, হয়ে গেল। এখন দেখেন এইটাকে আমরা, আচ্ছা আমরা নেক্সট একটা সেগমেন্ট নিয়ে নিই, কল আস। কল আসটা আমরা আপাতত রাখলাম না, আমরা ফলো আসটা নিয়ে আসি। ফলো আস। ওকে, ফলো আস যদি আমরা আনি সেক্ষেত্রে আমরা এটাকে কপি করি। ওকে, এটাকে আমরা নিচে নিয়ে আসি। আমরা একটা এডিটর ডুপ্লিকেট করি, এডিটরটাকে আমরা নিচে নিয়ে আসি। ওকে, এবার আমরা ফলোয়ার্সটাকে আমরা কি করব? ফলোয়ার্সটাকে আমরা নিয়ে আসব। ওকে, ও ফলোয়ার্স যেহেতু আমাদের এটা দরকার নাই, তাহলে আমরা এটা এখান থেকে নিয়ে নিই ফলোয়ার্স। আর এখানে আমরা আনবো হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া। তো সোশ্যাল মিডিয়ার জন্য আমরা উইজেট পাবো। আমরা সোশ্যাল লিখে যদি আমরা এখানে সার্চ দিই, এই যে আসছে সোশ্যাল আইকন। আমি যদি এখানে যদি রাখি একটা উইজেট আমরা পেয়ে যাব। ওকে, এখন দেখেন একটা স্ট্রাকচার কিন্তু অলরেডি আমরা এরকম করে ফেললাম। এখন দেখেন এইখানে এটাকে যদি আমরা একটু উপরে উঠে দেই, তাহলে আমরা মার্জিনটাকে মাইনাস করে দিই। মাইনাস, দেখেন এটা কিন্তু উপরে উঠতেছে। ওকে, এবার আমরা ইমেলটাকে একটু উপরে উঠে দিই, মাইনাস ক্লিক করে আমরা মাইনাস দিলাম, এটা উপরে উঠতেছে। ওকে, যতটুকু প্রয়োজন ততটুকু আমরা 25-এ রাখলাম। ওকে, আর ইমেল এটাকে আমরা টপে উঠে দিই। ওকে, উঠে দিলাম, দ্যাটস ফাইন। ওকে, ফলোয়ার্সটাকে আমরা 25
25 না, মাইনাস 25, মাইনাস 25। যেহেতু আমরা এটা আমাদের ইয়ে হয়েছে, ওকে ফাইন, আমরা মাইনাস 25 দিলাম। মাইনাস 25 আমরা যখন দিয়েছি তখন এটা উপরে উঠে গেছে। এবার আমরা আইকনটাকে আমরা মার্জিনটাকে একটু মাইনাস করে দিই, তাহলে এটা উপরে উঠে যাবে। ওকে, আমরা মাইনাস করে উপরে উঠে দিলাম। ওকে, এখানে আমরা একটা টাইটেল দেখতে পাচ্ছি, এটা আমাদের কিন্তু কোনো প্রয়োজন নাই, এটা আমরা ডুপ্লিকেট করে আনছিলাম, বাট এখানে এটা প্রয়োজন ছিল, এটা মানে ফলোয়ার্সের জন্য। ওকে ফাইন, সমস্যা নেই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে যে আমরা আইকনটা যেটা আনলাম, আইকন যেটা আমরা আনলাম, তাহলে আইকন যেটা আমরা আনলাম, ওকে, তাহলে আমরা এটাকে আমরা আগে লেআউটটা আমরা করে নিই। ওকে, এটার আইকনে যখন আমরা ক্লিক করছি, আমাদের আইকনের এটা কোনটা, এটা মেবি আইকনের, আমরা ডিলিট করে দিই। ও চলে গেছে না, ওকে চলে গিয়েছে। ওকে, সমস্যা নেই, টাইটেলটা আমাদের উপরে উঠে গেছে। ওকে ফাইন, সমস্যা নেই, আমরা সোশ্যাল আমাদের যে আইকনটা আছে সেটা আমরা আবার নিই। ওকে, নিলাম, দ্যাটস ফাইন। এবার আমরা এটাকে লেফট সাইডে দিয়ে দিলাম। লেফট সাইডে দেওয়ার পরে আমরা ইচ্ছা করলে আরও এখান থেকে আমরা সোশ্যাল আইকন যুক্ত করতে পারবো। সোশ্যাল আইকন আমরা চাচ্ছি ওয়ার্ডপ্রেসের একটা যুক্ত করে, এখান থেকে আপনি চাইলে ইমেজ চেঞ্জ করে, আপনি যদি চান যে এটা আইজি, আই মিন ইনস্টাগ্রাম বা অন্য কিছু আনবেন। ওকে, আমরা ইনস্টাগ্রাম, যদি ইনস্টাগ্রাম মেবি একটা ছিল আগে, না ইনস্টাগ্রাম আগে ছিল না, তাহলে সুবিধা হয়েছে আমাদের জন্য। ওকে, তাহলে এটা আমরা নিলাম, এটাকে আমরা একটু উপরে উঠাই দিই যেহেতু আমাদের এটা প্রয়োজন, তাই না? যেহেতু এটা আমাদের প্রয়োজন, আমরা মার্জিন মাইনাস করে দিই, দেখি কতটুকু উপরে উঠে। ওকে, এই যে উপরে উঠে যাচ্ছে 25, আর একটু উপরে উঠানো যায়, সমস্যা নেই। ওকে, তাহলে দেখেন আমাদের একটা সেগমেন্ট কিন্তু আমরা ডেভেলপ করে ফেললাম। এবার আমরা এই সেগমেন্ট, আমরা এটার কালারটা অবশ্যই আমরা জানি কোত্থেকে এটা চেঞ্জ আমরা করব। কালো দিয়ে দিলাম, এটাকেও আমরা কালো দিয়ে দিলাম, কালো। ওকে, এটাকেও আমরা কালো দিয়ে দিলাম, কালো, কালো, কালো। ওকে, এটাকেও আমরা কালো দিয়ে দিলাম, কালো। ওকে, তারপর আমরা ফলোয়ার্স, আচ্ছা এটাকে আমরা কালো দিব না, এটা আমরা বাই ডিফল্ট আমাদের আগে যেটা আছে ওরকমই থাকুক, তাহলে সুন্দর। ফলোয়ার্সটাকে আমরা কালো করে দিব, ফলোয়ার্সটাকে আমরা কালো করে দেব। ওকে ফাইন, দেখেন এখন কিন্তু আমাদের একটা সেগমেন্ট হয়ে গেল। এবার আমরা আসি, আমরা যদি এখন সেভ দিই, সেভ দিলে আমাদের এটা সেভ হয়ে যাবে। এবার আমরা যাব হচ্ছে আমাদের লেফট সাইডে আমরা একটা ফর্ম দেখতে পাচ্ছি। এই ফর্মটাকে আমরা বানানোর জন্য আমরা একটা প্লাগইন আগে আমাদের সাইটে আমরা নিয়ে নিব। ওকে, আমরা প্লাগইন থেকে প্লাগইনে যাই। ওকে, প্লাগইন থেকে আমাদের অ্যাড নিউ প্লাগইনে আমরা ক্লিক করি, দেন আমরা এখানে ফ্লুয়েন্ট ফর্ম নামক একটা প্লাগইন আমরা ইনস্টল করে নিব। ফ্লুয়েন্ট প্লাগইন, এটাই ফ্লুয়েন্ট প্লাগইন। ওকে, এটা ইনস্টল হয়ে গেল। এবার আমরা অ্যাক্টিভেট করে নিই। ওকে, অ্যাক্টিভেট করলে আমরা এইখানে এই যে ফ্লুয়েন্ট ফর্ম পেয়ে যাব। আমরা ফর্মে ক্লিক করি, ফর্মে ক্লিক করার পরে আমরা এইখান থেকে কন্ট্যাক্ট ফর্ম ডেমো একটা পাবো। এখান থেকে আপাতত আমরা কিছুই করব না, এখান থেকে আমরা এটাকে ক্লিক করলেই এটা আমাদের ওপেন হয়ে যাব। এটা নিয়ে আমরা আরও ডিটেলে আলোচনা করব, এখানে ফর্মটা কেমন আসছে, কেমন আসবে। এই ফর্মের এখান থেকে আমরা ডেমো ক্লিক করি, তাহলে এটা আমরা রিএডিট করতে পারবো। এনিওয়ে, ক্লিক করে আমরা যদি এখানে আসি কন্ট্যাক্ট পেজে, আমরা এইখানে এসে আমাদের এই যে কন্টেইনার আছে,
এই কন্টেইনারে আমরা একটা উইজেট ওপেন করাবো যেটার নাম হচ্ছে শর্টকট। শর্টকট আমরা দিয়ে দিব এখানে, দিয়ে আমরা শর্টকট যেটা পেলাম হচ্ছে ফর্ম 1। দেখেন আমরা কিন্তু একটা ফর্ম পেয়ে গেলাম, এবং এই ফর্মের মধ্যে ফার্স্ট নেম লাস্ট নেম, এখানে কি কি আছে, ইউর নেম, অ্যাড্রেস, মেসেজ সবই আছে। তো আমরা এখানে একটা ফর্ম নিলাম, এই ফর্মটা এর ভিতরে কি আছে, ফর্মের ভিতরে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, সাবজেক্ট, মেসেজ, হুবহু সেম একটা ফর্ম আমরা নিলাম। এটাকে যদি আমরা বড় করি, বড় করে দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফর্মটা এরকম আসবে। ওকে, এখন আমরা আরেকটু এটাকে ইয়ে করা ট্রাই করি। আমরা দেখি যে ফর্মের ভিতরে যখন আমরা আসছি তখন দেখি এটা কেমন দেখায়। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফর্মটা এমন। ওকে, ফর্মটা এমন দেখাবে। আমরা সাবজেক্ট ডিলিট করে দিই, সাবজেক্ট আমাদের দরকার নাই আপাতত। ইমেল, নেম, মেসেজ। ওকে, আমরা এটা সেভ দিচ্ছি, সেভ দিলাম। এখন যদি আমরা আমাদের পেজটাকে রিলোড দিই, আমরা যদি আমাদের কন্ট্যাক্ট পেজটাকে রিলোড দিই, তাহলে আমরা দেখব যে আমাদের পেজটা এমন। কন্ট্যাক্ট পেজটা আমাদের এমন হয়েছে। ওকে, এটা আমাদের এখনো ইয়ে হয় নাই, কার্যকারিতা এখনো পায় নাই। যাই হোক, আমরা একটু ব্যাকে যাই, ব্যাকে গিয়ে আমরা দেখি। ওকে, ফন্টটাকে আমরা ওপেন করি, এলিমেন্টারি এটাকে ওপেন করি। আচ্ছা, এটা এখন এটা ধরে রেখেছে, বাট আমরা এইখানে যখন আসছি, এখানে যখন আমরা আসছি, যেখানে আমরা এডিট করলাম, মেবি কোন একটা সেগমেন্ট আমরা কেটে দিয়েছি, না কাটি নেই। এটা আমরা ব্যাকে যাই, ব্যাকে গিয়ে আমরা দেখি এটার অবস্থানটা কই যায়। ওকে, আচ্ছা, এটা মেবি বাই মিস্টেক আমরা এখান থেকে ডিলিট করে ফেলছি, বাট এটা ডিলিট হয়ে গিয়েছে, বাট সমস্যা নেই। আমি যতটুকু বিষয় আপনাদেরকে বললাম, একটু বিষয় আই হোপ আপনারা করতে পারবেন, এতটুকু আমার বিশ্বাস আছে। এইখানে প্লাগইনের যে ব্যাপারটা বললাম, ফ্লুয়েন্ট ফর্ম, এই ফ্লুয়েন্ট ফর্ম প্লাগইনটা আমরা কেন ইউজ করি, ফর্ম আনার জন্য। আর যখন এটা আমরা অ্যাক্টিভলি ইনস্টল করতেছি, তখন এটা এইখানে চলে আসবে এবং ফর্মটা আমাদের এখানে আসবে। আচ্ছা, এখানে যদি আমি একটু দেখাই, যে ধরেন আমরা যখন এডিটরে যখন ওপেন করলাম, তখন এটা আমাদের বাই মিস্টেকলি এটা ডিলিট হয়ে গিয়েছে। বাট এটা যদি আমরা এখানে আনি, এখানে এসেও যদি পরে যেমন আমরা এখানে যে এখানে যখন আসছি, কন্ট্রোল জেড আমরা যখন দিচ্ছি, বা আমরা যদি এটাকে এডিটর হিসেবে আমি লিভ দিয়ে দিচ্ছি, এটা লিভ, ডিরেক্ট লিভ, ড্যাশবোর্ড থেকে পেজেসে যখন আসছি, পেজেসে যখন আসছি, তখন আমরা ওকে এডিটে যখন আমরা ক্লিক করছি, এইখানেও আমরা একটা অপশন পাবো, অটো সেভ পোস্ট। আচ্ছা, ব্যাক টু কন্টিনিউ। দেখেন এটা এই যে এখানে যদি আমি এটাকে ডিলিট করে দিই, ধরেন ডিলিট করার অপশন আছে এখানে, ডিলিট। ওকে, ডিলিট করে প্রত্যেকটা আমরা ডিলিট করে দিতে পারবো, এখানে আমরা ডিলিট করে দিতে পারবো। এইখানেও যদি আমরা একটা শর্ট কোড নিয়ে আসার জায়গা, যেমন আমরা এখানে একটা